দেখুন, আমি এই মোহামেডানের ক্যাপ্টেন্সি নেওয়ার আগে আমি রিয়াদ ভাইকে ফার্স্টে বলেছিলাম যে ভাই আপনি ক্যাপ্টেন্সিটা করেন, আমি এবছর আমি এমনি খেলি। এবারের ডিপিএলে ঢাকা মোহামেডানকে নেতৃত্ব দিচ্ছেন ইমরুল কায়েস। এছাড়াও বিপিএলেও নিয়মিতই ক্যাপ্টেন্সি করতে দেখা যায় বাঁহাতি এই ওপেনারকে। তবে সর্বশেষ বিপিএল আসরে নেতৃত্ব ছেড়ে দেন ইমরুল কায়েস। তাই ইমরুলকে ডিপিএলেও নেতৃত্ব ছড়িয়ে দেওয়ার ব্যাপারে জানতে চাইলে ইমরুল বলেন, দেখুন, আমি এই মোহামেডানের ক্যাপ্টেন্সি নেওয়ার আগে আমি রিয়াদ ভাইকে ফার্স্টে বলেছিলাম যে ভাই আপনি ক্যাপ্টেন্সিটা করেন, আমি এবছর আমি এমনি খেলি। তো উনি করে নাই, যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং ইভেন কি আমি আজকেও বলেছি যে সুপার লিগটা আরেকজন করুক, আমি চাই যে মিরাজ বা যে কোনো একজন করুক, কারণ ওরা এখান থেকে হ্যাবিট করবে। ক্যাপ্টেন্সি যখন এখান থেকে প্র্যাকটিস করে যাবে, ওদের ন্যাশনাল লেভেলে গিয়ে তাদের জন্য জিনিসটা আরও ইজি হবে। মানে পুরো একটা মুখস্থ থাকবে যে আমি এই জায়গা থেকে ক্যাপ্টেন্সি করে আসছি। তো আমার মনে হয় যে ডেফিনেটলি আমি চাই যে তারা করুক। আমি আজকে সকালেও বলেছি যে আমি চাইবো যে নেক্সট 5টা ম্যাচ মিরাজ যদি করে অবভিয়াসলি ভালো লাগবে। আমার কাছে আসলে ক্যাপ্টেন্সি জিনিসটা অতটা ম্যাটার করে না, কারণ আমি চাই যে দিন শেষে এজ এ প্লেয়ার হিসেবে খেলতে পারা, এজ এ ভালো টিম মেম্বার হিসেবে থাকা, আমি এটাই মনে করি। প্রথম ম্যাচে ব্যাট হাতে তেমন কিছু করতে না পারলেও দ্বিতীয় ম্যাচেই নিজের যাচ্ছে না এই ওপেনার। তবে এরপরই খেই হারিয়ে ফেলেন ইমরুল। তবে শেষ 3 ম্যাচে ব্যাট হাতে আবারও জ্বলে উঠেছেন ইমরুল কায়েস। নিজে পারফর্ম করছেন এবং দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। 11 ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 3 নম্বরে আছে তার দল। শিরোপার আশা প্রায় নেই বললেই চলে। তবে দল হিসেবে নিজেদেরকে শেষ পর্যন্ত কোথায় দেখতে চান জানতে চাইলে ইমরুল বলেন, দেখুন, আমাদের দল ওয়াইজ আমরা বলবো আমরা খুব ভালো পারফরমেন্স করছি মোহামেডান টিম। কারণ আমরা প্রথমের দিকে আমরা আমাদের কিছু প্লেয়ারকে আমরা মিস করছি, যেমন রিয়াদ ভাই, মিরাজ, এরা কেউ ছিল না। ওই জায়গা থেকে আমরা কিছু ম্যাচ আমরা ভালোভাবে খেলেছিলাম। বাট আমরা 2-1টা সিলি মিস্টেক হয়েছে, যার জন্য আমাদের কয়েকটা ম্যাচ 3টা ম্যাচ আমরা হেরে গেছি। এখানে লাস্ট ম্যাচে শাহিনপুরের সাথে আমরা হারছি, এটা আমাদের মানে আমরা টিম ওয়াইজ ওইভাবে খেলতে পারি নাই। তো আমরা এই জায়গাগুলো যদি আমরা ভালোভাবে খেলতে পারতাম, আমাদের হয়তো বা সেকেন্ড পজিশন থাকা অনেক চান্স ছিল। স্টিল আছে আমি মনে করি, কারণ এখনও 5টা খেলা বাকি আছে সুপার লিগে। যদি আমরা ভালোভাবে খেলতে পারি, শেষ করতে পারি, আই হোপ যে আমরা রানার্স আপের জন্য যেতে পারবো। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী থেকে তার দল কেন পিছিয়ে পড়ল সে ব্যাখ্যায় জাতীয় দলের প্লেয়ারদের সার্ভিস না পাওয়াকে দায়ী করেছেন মোহামেডান ক্যাপ্টেন। বাংলাদেশের ডোমেস্টিকের সবচেয়ে বড় আসর বলা হয় ডিপিএলকে। এই আসরের মান নিয়ে বরাবরই ক্রিকেটাররা করেন প্রশংসা। ইমরুল কায়েসও তার ব্যতিক্রম নয়। আসরটির ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, না, অবশ্যই বাংলাদেশের প্রিমিয়ার লিগ তো এর উপরে কোনো লিগ নেই। আমি মনে করি যে বেস্ট মানে লঙ্গার ওয়ান ডে ক্রিকেট হয়। তো আমার মনে হয় যে এখানে অনেক কম্পিটিটিভ ক্রিকেট হয়, অনেক ভালো ভালো বলার থাকে, ভালো ভালো স্পিনার থাকে, তাদেরকে ফেস করে আপনাকে রান করতে হবে। বা ব্যাটসম্যানরা অনেক ভালো ভালো স্কিলফুল ব্যাটসম্যান থাকে, তারা যারা বোলিং করে তারা ওইভাবে চ্যালেঞ্জ নেয় জিনিসটা। আমার মনে হয় যে এখানে আপনি দেখবেন যে আগে যখন ফরেনার অ্যালাউ ছিল, ফরেন প্লেয়ার এসে অনেক বলেছে যে আমাদের দেশের যে ফার্স্ট প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট অনেক ভালো ক্রিকেট হয়। ইমরুলরা নিজের পাশাপাশি দলের চিন্তা করেন বলেই ক্রিকেটটা আজ এতটা সুন্দর। তাদের পরিশ্রম ও দল হিসেবে ভালো করার তাড়না যত বৃদ্ধি পাবে, তাতেই দেশের ক্রিকেটের উন্নতি হবে, এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট। অবশ্যই পেন অ্যান্ড পেপারে আপনি যদি দেখেন যে আমাদের থেকে অনেক বেটার টিম আবাহনী, এবং ওদের প্রত্যেকটা ব্যাকআপ বলেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে অনেক স্ট্রং টিম, এবং অলমোস্ট ন্যাশনাল টিমের সব প্লেয়ারাই ওই টিমে খেলতেছে। সো আমার মনে হয় ওদের কোনো দিকে কোনো কমতি নাই টিম থেকে। তারপরে আবাহনীর পরে যে টিমগুলো আছে, আমার মনে হয় তাদের ভিতর থেকে আমরা অবশ্যই ভালো ক্রিকেট খেলেছি। আর এখনও শেষ হয় নাই, সুপার লিগে 5টা ম্যাচ বাকি আছে। আমরা আশা করব যেভাবে আমরা খেলেছি, যে প্ল্যান ছিল যেভাবে খেলা, ওইভাবে আমরা শেষ করার চেষ্টা করব। আমি তো বললাম রানার্স আপ, এখন তো অপশন নাই, কারণ আবাহনী অলমোস্ট মানে সবার থেকে অনেক বেশি এগিয়ে গেছে। তো আমার মনে হয় যে আমরা এখন রানার্স আপে আমাদের অনেক বড় একটা অপরচুনিটি আছে। আমরা যদি ভালোভাবে শেষ করতে পারি, এটা চান্স আছে। ভাই দেখেন না, ক্রিকেট প্লেয়ারদের ক্যারিয়ারটা এরকম, আপনি সবসময় ভালো খেলবেন না, আপ অ্যান্ড ডাউন থাকবে। তো আমার মনে হয় যে মাঝখানে ঈদের আগে যে খেলাগুলো কিছু খেলেছিলাম, আমার একটু 2-1টা ম্যাচ এখন রান হয় নাই, নিজের ওপর একটু প্রেশার ক্রিয়েট হয়ে গেছিলো, একটা ব্রেক হয়েছে। ব্রেকের পর হয়তো আবার নতুন করে সব কিছু শুরু করতে পেরেছি, চিন্তাভাবনা হয়তো অনেকটা পরিবর্তন হয়েছে। আবার নতুন করে ব্যাটিং নিয়ে কাজ করেছি কিছু আমার কোচের সাথে, হয়তো বা ওই জায়গাতে আমার হেল্প হয়েছে, এই জন্য আবার হয়তো রান করতেছি।